কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাই কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুইটি কান দিয়েছেন সুন্দর সুন্দর কথা শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা দুইটি চক্ষু দিয়েছেন সুন্দর কিছু দেখার জন্য। আল্লাহ তাআলা টুটের ভিতরে একটি জিহ্বা দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কথা বলার পরেও কিন্তু দেখা যায় কথা বলতেই থাকে মানুষ, ঠিক কিনা বলেন? এইটা কার নিয়ামত? আওয়াজ দেয়া বলেন কার নিয়ামত? আওয়াজটা হয় নাই, আরো আওয়াজ দেয়া বলেন কার নিয়ামত? আল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, সিজদা হবে কার? কুদরতি কদমে। আওয়াজ দেয়া বলেন আল্লাহর। সিজদা যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে, তোমরা সকাল সন্ধ্যায় সিজদা করো। কোনো মাজারে গিয়ে তোমরা দয়াল বাবার কদমে তোমরা সিজদা দিতে যাও না। চন্দ্রের পূজা কইরো না, সূর্যের পূজা কইরো না। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। কপাল দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন, দুইটি কান দিয়েছেন শোনার জন্য, ঠিক কিনা বলেন? যখন নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে যাবেন অথবা ঢাকা কমলাপুর রেল স্টেশনের কাছে যাবেন, অনেক মানুষের দুইটি হাত নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষের দুইটি পা নাই, আবার অনেক মানুষের দুইটি চক্ষু নাই গো বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিসাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন জায়গার ভিতর আলোচনা করেছেন, লক্ষ্য করলে দেখলেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে দুইটি কান দিয়েছি শ্রবণ করার জন্য, আমি তোমাদেরকে একটি কপাল দিয়েছি আল্লাহ তাআলার কুদরতি ভাবে সিজদা কর। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন। আমরা মুসলমান, আমাদের কপাল কত ভালো, কত সৌভাগ্যের কপাল। আমরা মুসলমানের ঘরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? ইহুদি নাসারার ঘরেও কিন্তু আমাকে পাঠাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, ঠিক কিনা? আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলার কুরআনুল কারীমের একটা নক্তা পর্যন্ত কেউ এদিক সেদিক করতে পারে নাই। আর এইটার দায়িত্ব রাসূল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে, পয়গম্বররা যখন চলে গেছে, সাহাবায়ে কেরামরা যখন চলে গেছে, এইটার দায়িত্ব যদি কোনো বুদ্ধিজীবীর কাছে দেওয়া হইতো, তাহলে যখন যে ক্ষমতায় আসতো কি করত? মন গড়া কিছু কিছু আয়াত কি করত? বাদ দিত কিনা? কথা বলেন। কিন্তু এইটার ক্ষমতা কারো কাছে দেওয়া হয় নাই।
নাজিল হয়েছে তো হয়েছে, যতদিন দুনিয়া থাকবে ততদিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থাকবে, ঠিক কিনা? আর এইটা হলো হেদায়েতের জন্য একটি একটি কিতাব, হুদাল্লিল মুত্তাকিন। এই এমন একটি কিতাব, এই কিতাব নিয়ে আলোচনা করেছেন আমার পূর্বে আমার অত্যন্ত মহব্বতের ভাই কেফায়াতুল্লাহ, মুফতি কেফায়াতুল্লাহ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আবার আমার পূর্বে ইতিপূর্বে মাদ্রাসার সুনামধন্য আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি সাহেব হুজুর অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আলোচনা প্রতিনিয়তই হয়, কিন্তু আজকে আলোচনার শেষ পর্যন্ত থাকার পরে যদি 10টা লোক ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে, তাহলে আপনারা মনে করবেন আজকের আলোচনা দিয়ে আপনারা কামিয়াব, ঠিক কিনা বলেন? কি হুজুর, আলোচনা প্রতিদিন হয়। এখন এক শ্রেণীর শ্রোতাদের হয়ে গেছে নেশা আলোচনা শোনা, কার কণ্ঠ বলা, কার কণ্ঠ সুন্দর, কার কণ্ঠ কি, ঠিক কিনা? আবার এক শ্রেণীর বক্তাদেরও হয়ে গেছে পেশা, ঠিক কিনা? কিন্তু পেশায় পরিণত করা যাবে কি, কথা বলেন? পেশায় পরিণত করা যাবে না, আমলের নিয়তে শুনতে হবে, ঠিক কিনা? আর শ্রোতাদেরও আমলের নিয়তে শুনতে হবে। আমরা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করব, আমরা আলোচনা শুনবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মার খেদমত করব। মার খেদমত নিয়ে তো আলোচনা হবে, যেহেতু আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, ঠিক কিনা বলেন? এর আগে একটু কাতির টাতির লাগানোর দরকার আছে না? আমাকে চিনেন? আমাকে কোনোদিন দেখছেন? কথা বলেন, কথা বলেন। আমাকে কোনোদিন দেখছেন আপনারা? দেখেন নাই। এই জন্য যার বাড়িতে আসছি, মেহমান হয়ে এসেছি, মেজমানরা যদি তাদের সাথে একটু আদর আপ্যায়ন খাতির না লাগায় যদি কথা শুরু করে, তে কথার কি মজা আছে? কথা বলেন। আব্দুল আজিজ ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, এই বাড়ির সুযোগ্য জামাতা, ওনার মাধ্যমে আসছি, কিন্তু আপনাদের সাথে পরিচয় নেই, আজকে পরিচয় হয়ে গেছে। কিছুক্ষণ পরে সক্কা সার হবে ইনশাল্লাহ। কি আমরা তো পাগল, খালি সক্কার সার, সক্কা সার, ঠিক কিনা? এইটার জন্য সবাই পাগল, হ্যাঁ, এইটার জন্য সবাই পাগল। আর কথা বললে যত বড় আলেমিয়া নেন, কথা বললে মানুষ বসে থাকবেন, ঠিক কিনা? আর আমিও গল্প গুজব কিচ্ছা কাহিনী করার চেষ্টাও করি না, বলিও না। কোরআন ও হাদিস, হাদিস ও কোরআন, এই দুইটা থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে আমাকে একটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আর সময় না দিলে তো হবে না। আজকের যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আমাদের বাংলার আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা আরিফ বিন হাবিব, ওনার একবারে সুন্দর ভাই, আপন ছোট ভাই এখানে আসবে, অনেক সুন্দর আলোচক আলোচনা করবে। আপনারা তো বসে থাকতেই হবে ইনশাল্লাহ। কি বলেন? শেষ ভালো যার, সব ভালো তার। এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার পিছনে উদ্দেশ্য আছে কিনা? কথা বলেন, আছে কিনা? তা আমরা আজকে এখানে এসেছি, বসে আছি, এখানে কি বিরানির কোনো ব্যবস্থা আছে? 500 করে টাকা দেবে এই ব্যবস্থা আছে মাথা পিছে? যদি 500 করে টাকা 5 কেজি চাউল দেওয়া হইতো, যদি ঘোষণা দেওয়া হইতো, মানুষ কি অল্প কিছু হইতো না আরো বেশি হইতো? কথা বলেন, বেশি হইতো? বাড়িতে যদি 4 জন থাকে, বাপ পোলা মেয়ে মিলে, প্রধান যে বাড়ির মুরব্বী সে বলতো, তুমিও লো বুড়াগাঁও দেয়া, ঠিক কিনা? তুমিও পর্দা করে আসো, ছেলে কয়টা? 3টা, 3টারে নিয়ে আনো, মাথা পিছে 500 করে টাকা, 5 কেজি করে চাউল। এইরকম ঘোষণা দিলে কি মানুষ এই কিছু হইতো? কেন? ওনারা তো কৃপণতা করে নাই। প্যান্ডেল করেছে সুন্দর, মঞ্চ করেছে সুন্দর, মাইকের ব্যবস্থা সুন্দর, কানাদানার আয়োজন করেছে সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। লাস্টে কি বিরিয়ানি আছে? আল্লাহু আকবার। আছে ভাই, আছে ইনশাল্লাহ। যারা বসেছে তারা বিরিয়ানির পাগল না, তারা আল্লাহর জন্যই বসেছে। রসুলের প্রেমিক, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে অনার্থক বানাই নাই। অনার্থক বানিয়েছি?
আজকে মাহফিলটা কি অনার্থক দিয়েছে না উদ্দেশ্য আছে? জীবিতদের চাইতে কবরে যারা শুয়ে আছে এতিমের মতো, কাঙ্গালের মতো, তাদের সবচাইতে বেশি উপকারে আসছে। আমার পাশে বসে আছেন সদ্দে মুফাসসির সাহেব, আমার পাশে আরেকজন আলেম বসে আছেন। আপনাদের বিশ্বাস হয়? যারা অন্ধকার কবরে শায়িত রয়েছে তাদের সবচাইতে বেশি উপকারে আসছে আজকের এই ওয়াজ মাহফিলটা দেওয়াতে, ঠিক কিনা? আজকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক আব্দুল আজিজ ভাইয়ের সম্বন্ধীরা, কিন্তু ওনার শ্বশুর এতিমের মতো, কাঙ্গালের মতো শুয়ে আছেন। একটি টাকাও তারা শত চেষ্টা করার পরেও এখানে দিতে পারবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, দিতে পারবে। তিনটা জিনিস, ঠিক কিনা বলেন? এই আজকে একটি মাহফিল করতেছে, এখান থেকে তাদের ফায়দা হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু মাহফিল দেওয়ার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, আমরা এখানে আসার পরেও কিন্তু আমাদের একটি উদ্দেশ্য রয়েছে। বক্তার গুণ হলো বক্তা কথা বলবে, এটাই হলো বক্তার গুণ, ঠিক কিনা বলেন? মাইকের গুণ হলো মাইক সুন্দর করে সাউন্ড ক্লিয়ার করে করে আওয়াজ দেবে, ঠিক কিনা বলেন? এই যে চতুর্পাশে দেখতেছেন লাইটের ব্যবস্থা, লাইটের গুণ হলো সে আলো দিবে, এটাই হলো লাইটের গুণ। আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পর এমনি কিন্তু পাঠাই নাই, অযথাই পাঠাই নাই, অনর্থক পাঠাই নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে যেমন বানানোর পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, আজকে ওয়াজ মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটি উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অযথাই বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে বানিয়েছি না, আমি তোমাদেরকে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলাই কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে সিজদা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা দুইটি কান দিয়েছেন সুন্দর সুন্দর কথা শ্রবণ করার জন্য। আল্লাহ তাআলা দুইটি চক্ষু দিয়েছেন সুন্দর কিছু দেখার জন্য। আল্লাহ তাআলা টুটের ভিতরে একটি জিহ্বা দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা কথা বলার পরেও কিন্তু দেখা যায় কথা বলতেই থাকে মানুষ, ঠিক কিনা বলেন? এইটা কার নিয়ামত? আওয়াজ দেয়া বলেন, কার নিয়ামত? আওয়াজটা হয় নাই, আরো আওয়াজ দেয়া বলেন, কার নিয়ামত? আল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, সেজদা হবে কার? কুদরতি কদমে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহর। সেজদা যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে, তোমরা সকাল সন্ধ্যায় সেজদা করো। কোনো মাজারে গিয়ে তোমরা দয়াল বাবার কদমে তোমরা সেজদা দিতে যাও না। চন্দ্রের পূজা কইরো না, সূর্যের পূজা কইরো না। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করার জন্য। কপাল দিয়ে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সিজদা করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ তাআলা কপাল দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, দুইটি চক্ষু দিয়েছেন, দুইটি কান দিয়েছেন শোনার জন্য, ঠিক কিনা বলেন? যখন নারায়ণগঞ্জ রেল স্টেশনের পাশে যাবেন অথবা ঢাকা কমলাপুর রেল স্টেশনের কাছে যাবেন, অনেক মানুষের দুইটি হাত নাই, ঠিক কিনা বলেন? অনেক মানুষের দুইটি পা নাই, আবার অনেক মানুষের দুইটি চক্ষু নাই গো বন্ধুগণ। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হিসাবে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, জবান দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিন্ন জায়গার ভিতর আলোচনা করেছেন, লক্ষ্য করলে দেখলেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমি তোমাদেরকে দুইটি কান দিয়েছি শ্রবণ করার জন্য, আমি তোমাদেরকে একটি কপাল দিয়েছি আল্লাহ তাআলার কুদরতিভাবে সিজদা করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন, কত সুন্দর, দুইটি হাত কত সুন্দর দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই হাত দিয়ে পবিত্র কুরআনুল কারীম কুলে কুলে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে তোমরা তিলাওয়াত করবা, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় রে আমার বন্ধুগণ, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, হায়াতের জিন্দেগির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি আল্লাহ তাআলার শুকরিয়া বান্দা করতে পারে, তারপরে শুকর গুজার আদায় করে শেষ করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সদা সর্বদাই আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে শুকর গুজার করতে হবে। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল আছে কিনা বলেন? কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে কিনা? আওয়াজ দিয়ে বলেন, নাই নাই নাই। আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন, আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন, আল্লাহ তাআলা কুল কায়নাত বানিয়েছেন। আসমান আল্লাহ তাআলার সিজদা করে, ঠিক কিনা বলেন? জমিন আল্লাহ তাআলার সিজদা করে, কুল কায়নাত আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। শুধু তাই নয়, শুধু তাই নয়, পবিত্র কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা দুইটা কান খুলে তোমরা শুনে নাও। চন্দ্র আমার গোলামি করে, সূর্য আমার গোলামি করে, কুল কায়নাত আমার গোলামি করে। কার গোলামি করে? আওয়াজ দেয়া বলেন। মানুষ এত নাফরমান, মানুষ এত নাফরমান রে মুসলমান। আল্লাহর দেওয়া নেয়ামতগুলি পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করতে মানুষ চাই না। এই জন্য বর্তমান সময়ের ভিতর আমাদের বাংলাদেশের পরিস্থিতি কতই না খারাপ, ঠিক কিনা বলেন? কে কার চাইতে বড়লোক হবে, কে কার চাইতে বেশি জমিদার হবে, কে কাউকে মারতে, কে কাউকে ঠগে বড় অট্টালিকা দলান কোটা করতে পারবে। এই জন্যই বর্তমান সময়ের ভিতর অধপতন। না না না, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, বান্দা যতটুক তোমাকে দিয়েছি ততটুকের ভিতর তুমি শুকরগুজার করো। আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন এতটুকুর ভিতরেই তোমাকে আমি নিয়ামত বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাই, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আসমান বানিয়ে কি একটা কসম খাইছে কিনা আওয়াজ দেয়া বলেন? আসমান বানাইছে একটা কসম খাইছে আল্লাহ, জমিন বানিয়েছেন একটা কসম খেয়েছে, কুল কায়নাত বানিয়েছে কসম খেয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানানোর পরে কিন্তু কসম খাইছে। কয়টা কসম খাইছে জানেন? এক এক সময় এক এক ভাবে আল্লাহ তাআলা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ জাল্লা শানুহু কসম খেয়েছেন, ঠিক কিনা বলেন? সূরা ৩-এর ভিতর আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম করেছে। আমার বান্দা সবচাইতে বেশি কি? সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি সুন্দর, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানানোর পর একটা কসম খায় নাই, জমিন বানানোর পর একটা কসম খায় নাই, কুল কায়নাত বানানোর পর একটা কসম খায় নাই। রে মুসলমান, আল্লাহ তাআলা আমাকে বানানোর পর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানানোর পর, বনি আদম সন্তানকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসমকে ওয়াদা করেছেন। চারটা কসম করে বলেছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা সবচাইতে সুন্দর, তোমরা সবচাইতে সুন্দর, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আসমান বানানোর পর একটা কসম কাইরাই, জমিন বানানোর পর একটা কসম কাইরাই, কুল কায়নাত বানানোর পর একটা কসম কাইরাই, কিন্তু বনি আদম সন্তানকে বানানোর পর একটা নয়, দুইটা নয়, চারটা কসম খেয়েছি, ঠিক কিনা বলেন? এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিন ফলের কসম খেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা কসম না খাইলেও তো পারতেন, ঠিক কিনা বলেন? তিনের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। তিন ফল কোথায় থেকে এসেছে, কোথায় থেকে হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তিন ফলের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন জাইতুনের কসম খেয়েছেন। ২ নাম্বার হলো জাইতুনের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা ওয়াতুর সিনিন সিনাই পর্বতের কসম খেয়েছেন, ঠিক কিনা বলেন? যে পাহাড়ের ভিতর আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, কথা বলতেন, আলোচনা করতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ৪ নম্বরে বলেন, তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা এবং মদিনা পবিত্র নগরীর কসম খেয়েছেন। আল্লাহ তাআলা চারটা কসম খাওয়ার পর ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন লক্ষ্য করে দেখুন রে মুসলমান ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পৃথিবীর জমিনে, সারা ওয়ার্ল্ডের ভিতর, সারা বিশ্বের ভিতর, কিন্তু কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল পাওয়া যায় কি? কথা বলেন, পাওয়া যায় না। আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর গঠন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই। কে এইটা করেছেন? কত বড় কারিশমা সেই রব্বি কারীমের। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো পর্যন্ত আমরা চিনতে পারলাম না। কিসের পিছনে আমরা দৌড়াইতেছি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে, দুনিয়া দুনিয়া করতে করতে একদিন 50-60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়। দুনিয়াও পাই নাই, আখিরাতও পাই নাই, ঠিক কিনা বলেন? বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহের অধিকারী আমাকে আপনাকে বানিয়েছেন। এখন বর্তমান সময়ের ভিতর যাওয়ার এখানে যুবক রয়েছে, সন্ধ্যা সময় যদি একবার কানা খায় আবার এশারের পরেও আরেকবার কানা খাওয়ার মতো শক্তি তাদের শরীরে আছে, ঠিক কিনা বলেন? 70 বছর 60 বছরের একটা বৃদ্ধা বাবা, বৃদ্ধা দাদাকে বললে সে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সুঠাম দেহের অধিকারী তোমাকে আমি দিয়েছি, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তোমরা কাজে লাগাইতে পারো আলহামদুলিল্লাহ ভালো। আর যৌবনকাল যদি তোমরা উল্টা পাল্টা করে চালাও, বর্তমান সময় মাহফিলে বসার মতো সময় থাকে না, দিনে আলোচনা শোনার মতো সময় থাকে না। যখন বিশ্বকাপের খেলা শুরু হয়ে যায়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3 ঘন্টা নয়, রাত্রের রাত, রাত্রকে রাত। এই যে দেখেন ইহুদি নাসারাদের কত বড় চক্রান্ত। মেসি যেভাবে চুলের কাটিং দেয়, যুবকরা এইভাবে চুলের কাটিং দেয়, ঠিক কিনা বলেন? রোনাল্ডো যেভাবে চুলের কাটিং দেয়, 10 বছর 15 বছরের একটি সন্তান সেও চায় রোনাল্ডোর মতো চুলের কাটিং দিত। এই ফ্যামিলির ভিতর দ্বীনি জ্ঞানের অভাব থাকার কারণে কিন্তু সন্তানরা এরকম কাজ করে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি এখান থেকে একটি দাওয়াত দিয়ে যাব। কত সুন্দর মাদ্রাসার পরিবেশ অনেক সুন্দর। আমি বসেছিলাম, দীর্ঘ সময় বসেছিলাম, এত সুন্দর মনোরম পরিবেশ। এখান থেকে মাদ্রাসার ছাত্ররা কোরআন শিখবে, হাদিস শিখবে। আর যখন একটা ছেলের অন্তরের ভিতর কোরআনের জ্ঞান ঢুকে যাবে, হাদিসের জ্ঞান ঢুকে যাবে, তখন সে বড় হয়ে রোনাল্ডো যেভাবে কাটিং দেয়, মেসি যেভাবে কাটিং দেয়, সেইভাবে কাটিং দেওয়ার জন্য কখনোই সেই ছেলে বাবার কাছে আবদার করবে না, ঠিক কিনা বলুন? এই জন্য সবসময় সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা সুঠাম দেহের অধিকারী আমাদেরকে বানান। শরীরের রক্তের গরমে কতই না কিছু করে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু রে আমার বন্ধুগণ, এত সুঠাম দেহের অধিকারী থাকার পরেও কিন্তু দুনিয়াতে থাকা যাবে না, ঠিক কিনা বলেন? থাকা যাবে কি? আওয়াজ দিয়া বলেন। আমার দাদা কোথায় ছিল, আজকে কি আছে কিনা? আওয়াজ দিয়া বলেন। বাবা কোথায় আছে কিনা? আওয়াজ দিয়া বলেন। কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবার দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পরকালের জন্য সামানা রেডি করতে হবে, ঠিক কিনা বলেন? সময় থাকতে থাকতে সময়ের মূল্য দিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় বুঝে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুক, সকলেই বলে আমিন। এবার আসুন আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি তিলাওয়াত করেছিলাম, কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন, ঠিক কিনা বলেন? তার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি। এটা আমার ইচ্ছা করি নাই, মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছেন এই 2 সূরার 2 আয়াতকে নিয়ে আপনি আলোচনা করবেন, এই জন্য আমি 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি বসার মতো আপনাদেরকে ধৈর্য দেন আর আমাকে বলার মতো তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আমি কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ।